হ্যাঁ, বালের বৃষ্টি শুরু হয়েছে সারাদিন। লেওড়ার জন্য সারাদিনের পুরো কাজের গাড়মারা হয়ে গেল। গিন্নি, কই গো গিন্নি? হ্যাঁ আসছি। হ্যাঁ গো, বাড়ি চলে আসলে যে তুমি আজকে কাজে যাওনি? আর বালের কাজ, একটু বাইরে বেরিয়ে দেখো বাইরের কি অবস্থা। অসময় বালের বৃষ্টি এসে কাজের পুরো পুঙ্গা মেরে দিল। বেলা বাজে 11টা, কিন্তু বাইরে বেরিয়ে দেখো মনে হচ্ছে লেওড়া রাত হয়ে গেছে। ভোদার বাল, এর ভিতরে কি কোনো কাজ হয় নাকি? দাদু, ও দাদু হিসু পেয়েছে। আচ্ছা দাদু ভাই, যাও গেটের সামনে গিয়ে হিসু করে আসো। আচ্ছা ঠিক আছে। দাদু, ও দাদু, দাদু পড়ে গেছে, বাঁচাও। এই কি হয়েছে দাদু ভাই? দাদু বাঁচাও। উড়িয়ে, আমার মাথায় গেল রে। উড়িও মা, উড়িয়ে, উড়ি রে। গিন্নি, গিন্নি কই গেলে গো? আমার মাথা ভেঙে গেছে গো গিন্নি। উড়িয়ে, উড়া। পল্টুদা, মাল নিয়ে চলে এসছি। বালের একটু বাংলা আনতে কি এতক্ষণ সময় লাগে নাকি? লেওরা সেই 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি। আরে একটু বাইরে বেরিয়ে দেখো বাইরের কি অবস্থা। যা সেটা ভাঙা বৃষ্টি পড়ছে না, ছাতা মাতা কিছুই মানছে না। বালের অসময়ে বৃষ্টি হওয়ারও আর সময় পায় না। লেওরা মাল কয় বোতল এনেছিস? এই তো পল্টুদা, 4 বোতল। আজকে বৃষ্টির মধ্যে সারা দিনটা শুধু মালই খাবো। আরে সে না হয় খাবো, কিন্তু ভোদার বাল ফুটোটা কোথায়? চোদনাটাকে বারবার বলে দিলাম তাড়াতাড়ি আসবি, দেখেছিস মালটা এখনো আসেনি। ও তুমি চাপ নিও না পল্টুদা, ও হচ্ছে ফুটো, বুঝলে তো। লেওড়াটা মালের গন্ধ পেলে ঠিক দেখবো সেটা উঁচু করে দৌড়তে দৌড়তে চলে আসবে। উফ, ওরে বাবা, বাবা রে, মাগো মা, আমার মাথাটা মনে হয় গেছে গো গিন্নি। উমা, হ্যাঁ গো, তুমি পড়ে গেলে কি করে? বাড়া কিভাবে আর পড়বো, হাঁটতে হাঁটতে পড়ে গেছে। আমি দেখেছি। দাদু ঠাকুমা, দাদু দৌড়াতে দৌড়াতে আসছিল, হঠাৎ দেখলাম তিতকেলি পড়ে গেল। কি বলছিস কি বলা? তিতকেলি পড়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। শান্তির ছেলে খুব হাসি পাচ্ছে তাই না? শুয়োরের বাচ্চা মারানোর ক্ষমতা নেই, অথচ দাঁত সবসময় বেরিয়ে থাকে। কার মারানির ছেলে দেখছে পড়ে গেছি, আর সেই থেকে দাঁত কেলেই যাচ্ছে। ওমা, আমি একটু ক্লাবে গেলাম। কি হয়েছে? ক্লাবে যাবি মানে? চুদির ভাই মানুষ বৃষ্টির চোদনে ঘরে শুয়ে রয়েছে, আর তুই এর ভিতরে ক্লাবে যাবি? যা লেওড়া ঘরে যা। দেখেছো তো শুয়োরের বাচ্চাটা কিবার বেড়েছে? বানা, আমি একটা কথা বললাম আর আমার কথাটা বালতিও ঠাপালো না। হ্যাঁ গো, তুমি রাগ করো না, আমি তোমার জন্য তেল গরম করে নিয়ে এসেছি, দাঁড়াও। জয় বগুলা মাতা শক্তিধারী, সারা জীবন যেন এইভাবেই মাল খেতে পারি। মাগো মা, একটু দেখো। এ কি গো পটুদা, এইসব কি করছো? আরে পাগল, মাল হচ্ছে ভগবানের মতন, তাই খাওয়ার আগে একটু পুজো দিয়ে নিলাম, এতে ভগবান সন্তুষ্ট থাকে, বুঝলি তো। লেওরা জীবনে তো বহু মাল খেয়েছি, কিন্তু বাপের জন্ম তো এমন শুনিনি। অত তো শোনা লাগবে না, আজকে তো শিখে গেলি নাকি? নে নে।